আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়ি নতুন আসানির আওয়াজ নফুন্যম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। वइज़ा हकमतुम बैनन नास, মানুষ হলর মাঝখানে যখন ফাইসলা করিবে বিচার করিবে, আনতাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করিবে। ওয়াইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয়, ওয়াইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয়, বাইনান নাস। ইমানদারের ভিতর বিচার করলে ন্যায় বিচার করিবে। ইমানদারের পরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে চাবাই দিবে, ইবে ধর্ম নয়। কোরআনত আল্লাহ রসুল হইতে বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে, ইবে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আনতাহকুমু বিল আদলি, আল্লাহর নির্দেশ হইতে ন্যায় বিচার করিবে, অন্যায় ন করিবে। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ইয়ানো আদালত মাঠ ন, এটা বিচার আচার হচ্ছে নয় নে, তাহলে ন্যায় বিচারের হতা হওয়া ভারত। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দিও। এটা আল আমানাতত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক। শুধু মানুষে টিয়া আমানত রাহে, ফুসি আমানত রাহে, স্বর্ণ অলঙ্কার আমানত রাহে নয়। আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দে। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো, খিয়ানত নকরিব। আমানত প্রকার আছে। প্রাথমিকভাবে আমানত তিন প্রকার। এক নম্বর আমানত ইদে বন্দা আল্লাহর আমানত আদায় করে দিব। দুই নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিব। তিন নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারীও মাথন না, এটা মাঠত মাঝে জায়গা আছে তো আমরা তিতা আবার কান গিয়ে যাব। বউ গেলে বেলা নন না, বোধকে মনে করে তো গাজিয়া চালিয়ে যোগ্য খালিয়া ফুন্যম 10 বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ, হয়তো 2 দিন হবে নইলে 3 দিন হবে ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বইতে আইতো, আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলেমুলের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেন বলে তারারে তৌফিক দান করে। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব। এনে বুয়া যাইতে দিলে হন কথা হইম দেন মানে আর হত ওজন নবইল কেন হই দেন সুন্দর নলা সুন্দর করতে হই যা এখন এত হতা হই জানি দেন একটা হতা তা যে বুঝে দিন করে 11টা শেষ করে দিয়ে সমত 12টা বানাইতে এ মেকুম মাথি বললা হনবতে বসি দিয়ে ইয়া আমানত হপকার হইলাম তো ও একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই হ্যাঁ একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই আরেক আমানত হইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই আরেক আমানত হইতে নিজর লাই। এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দ এবার ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ্লাই তো বন্দাল্লাই আমানত মানে কি?
আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দি ইন গরণ, আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গে ইন বর্জন গরণ, ইয়ানি এটা আল্লাহর আমানত রক্ষা করণ। আল্লাহর আমানত রক্ষা করণ মানে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরণ, শিরিক নগরণ, আল্লাহরে কষ্ট নদন। জেল্লে ইহুদি হলে উজাইর পয়গম্বরে আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরে আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে। তোমরা এলে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না, অজ্ঞ নাই, বেয়ে আছে না, বিয়ে কিছু নাই। আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে, কোন সময়তে আছে দেখ বছরত? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো ফুয়া আছে না, তো ইহুদি লহদ উজাইরিবে বলে আল্লাহর ফুয়া, খ্রিস্টান লহদ ঈসাইবে আল্লাহর ফুয়া, আরবর মুশরিক হলো হই দে ফেরেশতাও বেগুন আল্লাহর রজের ফুয়া। নাউজুবিল্লাহ। এই ইহুদি হলর খ্রিস্টান হল ভিতর এই বদুভ্যাস এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবিরত এই মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে তাসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছিল। বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলনের পরে জীবিত তুলি ফিলনের পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছিল। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে দে শুরু করি গিয়ে হনে ইহুদি, কিভাবে করি গিয়ে ইহুদির হামাল্লা দে ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগ্য জানি আমার আর তো প্লান করি দি ইয়ে তুটি খ্যাং করিবি অমো খ্যাং খ্যাং করে ইয়ে যে দোয়ানত ফান্দান হাই ঘর যাই মেজে দি আর প্লান করি দি 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর, সর্বনিম্ন 100 বছর। এটা খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনজ্ঞ মাছও যদি আরেক মাছের জুলুম করলে এড ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর কথা না আল্লাহ কোরআন শরীফত কই লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ হে ইমানদারগণ, দুয়া জাতি মুশরিক জাতি আর ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে, বেগুন ইমানদারের চিরন্তন শত্রু। ইহুদি ইহুদি
ইসমুহু বুলাস, ইবার নাম বুলাস। ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশ্মন, হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করি গিয়ে বাহাদুর আসিল। বুলস হাত দিবে ইহুদি, ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাই রে খ্রিস্টান হলর গুড়াই নাড়ি দিবে। খ্রিস্ট ধর্ম ইবারে দুলিশ্বাদ করি ইহুদি হল। এই বুলস নামর ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন। আতিক একদিন সেইগরি এরিবে হদা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে পারি। ওগো গুড়ার ওর সাওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদিম মেডি ডলি দিয়ে, নিজের কোয়ালতো হদিম মেডি ডলি দিয়ে ইয়ে নই দে। এই আমলের মধ্যে থৌবার লক্ষণ। মানে আই তোর আল্লাহ জিন আল্লাহ দুশ্মনী আছিল, ইন কি আই আত্মসমর্পণ স্যালেন্ডার করি বললে আজ দে ইয়ান বুঝাই বললাই আই বোধে বাহনিবার কোয়ালের মধ্যেও মেডি ডলি দিব, নিজের কোয়ালের মধ্যেও কিছু মেডি ডলি এরা আইব, যাতে করি দেহনের সাথে সাথে খনিকায় দুশ্মনদের আক্রমণ ন করে। বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ের খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ের হাত তো কি আছে ল বার গে একজন হদ না আইলে বার কেনে করিবি ইতের কোয়ালের মধ্যে মেডিতে থোবা করতে ঈদ দেওয়া আল্লাহ হদাচ্ছে তলি তের রাগ কি হসাই বুলস যে ইরা হদ দে হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার তুন ক্ষমা প্রার্থনা করতে সিদে কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আ তোবা কবুল হইতো ন এটা আয় সিদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললাই খ্রিস্টান হলে খুশি হই আফারাতজ্ঞ বেরগি পার্টিযোগ্য বেশ হয় আর লোক বাহাদুর মানুষ অসুবিধা কি হদ 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 হন না হদ হদ মানে শিউর নয় নে সই নয় নে একটা বেজাল আছে না খ্রিস্টান আর গিয়া খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই ভোট খ্রিস্ট ধর্ম ইদের এক গুণে সাধুবাদ জানাই ওই ইহুদি বুল অসিবারে খ্রিস্টান হলর গির্জাত লই যাই গুসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং গড়া করে গড়িয়ে খ্রিস্টান বানাইনি ইবে হতে আর সাধনা করি বললাই ইঞ্জিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ মানুষের বেশি উড়ুক বুড়ুক নগর কেউ আর বুজুর্গ মানুষ আর ইঞ্জিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বললাই মিকে জাগা করি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইঞ্জিল কিতাব ইবে পুরোয়া গবেষণা করব গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করবি এই জমানাত যোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধাবালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করবি ওগর নাম ওইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব হাসায় বাপ হজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবাই ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের ডাহিয়েরা হদ দে আজি এতন তোর মিশন হবি দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যাই ইরে বুঝাবি ও ভাই একদিনের মাইকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান হলে একটা কষ্ট দেরি অনারাত তো না বুঝির মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হলের ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ করি একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিব তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হতে তুই আজ এত মানুষের যে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয়
আরে বছর নাউজুবিল্লাহর বল কি হইছে নাকি জুরত দে না ও কষ্ট না না একজন হদ দে একজনের শিক্ষা দে তুই যাই রে মানুষের বুঝাবি দে আল্লাহ গো নয় আচ্ছা আর আকীদা কি আল্লাহ আল্লাহর হন পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা তো আল্লাহ গো না তো তিন মিলি গো কিরে ভাড়ান না কিরে হওয়া অজ্ঞ কুয়া হওয়া কিরে চিনা না কি চিনা তুই দেখিস তুই ফার্মার ফলন দেখিস কিরে ফল বেশ কম আছে এত কিরে খেতে করতে মানছে এনে তো গুল গুল কিরে কিরে অজ্ঞ কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজি এত মানুষেরও যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি অজ্ঞ তিন মিলি অজ্ঞ অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলি অজ্ঞ আমাদের তিন এবার অজ্ঞ কেন করিব এটা খ্রিস্টান হলে খোদা মানে দে কিরা ভাড়ার না তিন মিলি অজ্ঞ আল্লাহ কি হর কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিন্নর অজ্ঞ বলে হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরা ডাকি হয়তো তুই যাইয়েন মিশনই বা শুরু করবি ইতে গেই আর জনরা ডাকি হয়তো তুই হবি তো হইলে ঈসা আসিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জনরা ডাকি তুই হবি দে আল্লাহ সন্তান টন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা যাবে আল্লাহ হইবে আল্লাহ যাবে ঈস হইবে গুরু হই তিন গুরু আর তো হাসানি আছে তো ইনকি শাহজাহান এই তিন গুরু পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন মিলি অজ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে এই মিশন যেতে নাকি চালু হইয়ে মানুষও যেতে জাবদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গিয়ে হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত হইয়ে ঈসা আলাইহিস সালাম আর ওর রাজিও গিয়ে হই অতএব আই ঈসার নামের ওর জব হইরে আই নিজেরও কোরবান করে দির এন হই ঠিক মাঝখানে মাডর মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান হল আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজেরে নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হল ভিতর তিন গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফুরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা ব্যাগ গুণের আকীদা হইয়ে দেয় আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ান ইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরণ জিয়ান নিষেধ করে ইয়ান সারণ ইয়ান ইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাজ খনিকে অনেকখান জিনিস রেখি এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ানো ইদে মানুষের আমানত
আরেকখান আমানত আছে নিজের আমানত, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি, হাত, চোখ, নাক, মাথা, ব্রেন, জুবান, ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করিয়ে দে এই জায়গাত ব্যবহার করন মানে আমানতর খেয়ানত করন। চোখ দিয়ে, এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতর খেয়ানত করন। আত দিয়ে, এই আত দিয়ে অন্যায়ভাবে হনিকেরে হস্তক্ষেপ গরণ মানে আমানতর খেয়ানত গরণ। অনরের হান দিয়ে গান বাজনা ফুনন মানে আমানতর খেয়ানত গরণ। এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের যথাযথ ব্যবহার করন, ইয়েন ইয়েতে নিজের আমানত নিজে রক্ষা করন। আল্লাহ এম হদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করে দেন। সরকার যারা গঠন করিয়ে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত, বেগুন আমানত। বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করেন, বরং সরকারের দায়িত্ব দা আইর জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করেন। জনগণের দায়িত্ব নয় ইয়া হইলে হবো দে হতিন তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙা গিয়ে আগে কেন হ তুই ডামিসার আগে কা হওয়া হইতে বুড়ো সদি ফাড়ায় ফাড়ায় মুড়িতে গিয়ে চেয়ারম্যান হই রে, মেম্বার হই রে, মেয়র হই রে, শহর বাসা লোক গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাইব যার যার হামেতে ব্যস্ত। তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লায় আমানত দে হাত তো কি লাগে রিয়ান যাই রে ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুই ওমর তো হাবিলাই হতে না, হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। রাতি 8 জায়গাত এবার ঘুম না যাইতে। আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরের সহ, আবু বকরের সহ। আর তো সাহায্যে লেলিন বেঈমান কাফের ওলার মডেল বানাই দেন। উমর ইবনুল খাত্তাবের সহ রাতি 8 হদ্দুর দূরে যাই দেখা দেখেন গুরামিকে ঘর এটা ভিতরে বাতি জ্বলের হাঁদানির আওয়াজ আইয়ের। হযরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে আঙ্গ তিয়ে দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ আইয়ের। হযরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো যে হন এটা হাঁদে তু হন ভিতর তো নগ্য মহিলায় আওয়াজ দেন, বয়স্ক মহিলা তু হন তোর রাতি আর ঘর দুয়ার। হযরত উমর হদাই কো মুসাফির এন ইন্দি জেরগিও নি আতিকে তোমার ঘরত হাঁদানির আওয়াজ দেখা সাইতেছি দেখি আল্লাহ হাঁদা সানো বরিব তোমার হামে তুই যাও কই। হযরত উমর হদাই কা ঘর না মা অনা অনা দুঃখর হতা না আর হইতে দিবেন আর দ্বারা অনার ক্ষতি নইব। মেহিবে হদ দিচ্ছে তোমার এনে হতা তাতা গম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ গিয়ে আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুম গিয়ে দেখা দিয়ে রিয়া ছোটো ছোটো 3 4 ফো আছে তুমি বেগুনে 3 ফো আজি আর ঘরের মধ্যে 2 দিনের খানা খানা পিনা নাই দিয়ে। ও মুসাফির আয় না বড় দে হনবত মানির কিন্তু ছোটো ফোন কি হই রে বুঝ দিয়ে মা হতন গরম পানির ডেকছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অভুত্তকে ঘুম যা ঘুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাই আমার বাদ ফাত দিয়ে অথচ চুলার মধ্যে কিছু নাই দিয়ে পানি আছে। এই অবস্থান যদি আর কয়েকদিন বুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাইম না হদ হারে ইবে উমর এজা বানাতেলে যদি হনা না তারা হয়। হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তারা জেলখানার লই যে হাতা অজ্ঞা নালা দিয়ে হয়তো আর অপরাধে তোর কি হতো হতিন টান না ভাবি তোর অপরাধে তোর কি দিত তো এটা যাইরে সাব্যস্ত করবি অপরাধ হন্নার লইরে তাবি হাতা খুলে দিই তো
হয়তো একটা মামলা আছে সন্ধান লবিল তার এনে দরকি হতো হতো এনে দরকি দিন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেবি বেজাতেন হইয়ে উমরের গদ্দানার রসিদে আল্লাহর হাসা হাজির করিব ইবে উমর দিয়েন তো মেবি ভাই না জানে উমরে না জানে উমর নরম কি আমা উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করার পরে হয়তো দূর ভিতরে ফারার হান্ডালাত কিয়াল তিয়াল ন ঘরে দেবো দেরি তো তুই শনিকেরা তো উমরের হাসা খবর ফাটা ইয় না উমরে তো না জানিয়েরও করি এন ইত্যারে ইবে হদ কিরো ও মুসাফির তোমার তো এলম কালাম কিছু আছে বলে এটা আর কি তুই তো গন্ড মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিনও তুইবার দায়িত্ব গিয়ে দে হন জায়গার জনগণের কি অভাব আছেন যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই তো এলম কালাম জানা বলে এটা আর কি তুই তো মূর্খ না হারে কর দি जीवर दिल शतान आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया भैया हजरत और किस खाली गरम गई थे हाथ ठीक है जामा आ जाएगी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফইবার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আগি ওই আয়ের নিজের খাদেম গাছিল দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামর খাদেম জিবা জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালর গেট কুল দরজা কুল কুলিয়ে রে তুন গোসল জরা জরাইর গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণর আটা মমসল্লা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি এবে তো ফিন্নি খেবার কি লই না কিন্তু আগর ঘটনাই না জানা খাদেম হদ হুজুর এখন রাতি আবার চল তল বেইনা কইলে এই নামাজ যা করে আঙ্গর আজ তোর মালিক তোরা অর্ডার দি করবি দে না হজু গজি জি করি খালি প্রথম জিবারে শতানে ডরাইবেন জিনা ডরাইবেন না এন ডরাই কি করে রাতি যাতে নাকি ছাগল জরাই গুস্ত তুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণর মরিচ মশলা ব্যাগ কিন লই 20-30 কেজি লগা আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামর হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগ কিন আর এহাত তুই দুনি হাতে ওই আটার বস্তাই বা আর হাঁদের তুলি হাতে মহৎ আর খেললা তোমার আয় অনর গুলাম নয় অনর হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতাম 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার কথার উপর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কোনিকেরে উমরের বানাইতো দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদুরও তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বেয়াদবি করি নেবার কেউ হুজুর আটার বস্তা আইলে দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদুরও তুলি দে ও খাদেম আইজেন কইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত
আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইবে হইয়ে দা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই করলাম ফলই ফর লই এরা আর আগা আগাট হাঁদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ কিনলই হজরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লই রে সামনে সামনে আডের হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতর মধ্যে মরিচ মশলা ইলে আডের দা আডিন না ভারের বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যাইতে হইছে আবার হতন আরেক মিক্কা ফুরি যাইতে হইছে এবার বগরি যাইতে যাইতে ওই ফারর হান্ডালাত কুড়ে গর জিয়ানা জিয়ানো যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমর হতে তুই দরজা তিয়া দরজা তিয়া আর ভিতরে যাই ভিতরে গিয়ে যাইয়ে রে বলে হত মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফের কোন লতা হইয়ে দে আইবে আবার কে লাইছো দে হত কাগরি দরজা করলাম না দরজা খুললে দেহের দয় মানুষই বে মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হত নয় কাগরি আনাল্লা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিন করত রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে খল্লা নূরাই রেজাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগিন সুলার সাই বাজিয়ের ভিতর কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেকসাই গিয়ে ফু দিয়ে ওন দাঁড়াই মেভিবে হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নইতে আর খলিফা হবো যদি অনন্যা নইতে হজরত তোমার দিন ঘুরি দি হদি তার ডাহিয়ে খাবো নেলি হাত হদ চল নজর টেমে যাবি দে হজর গিয়ে হজর তোমার হদ নাই যে কেম নয় উজুর অনে নগেলে তারা বেগুম বইতে আইব ইমামতি হনে করিব হজরত তোমার হদাই তেন নজয়ম প্রয়োজনে নামাজ একটা ফরে করি গিয়ে টাইমের ভিতৰত কইলে অত তো হদুর এখন আর কি হাম জিনিস গছাই দিয়ে নই তো হদ না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়ি নতুন আসানির আওয়াজ নশুনিম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের ঘুমত তুলে যেতে খাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এতে কি খানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই বের আর খলিফে ও যদি মানুষই বের না নইতো আর খলিফে ও যদি মানুষই বের ফোন বলে আসে দে খুশি হয়ে দেন নয় হজরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরেই বই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 3 দিয়ে জি স্যার আসি জি স্যার আসি কাম কর সুজা যায় ওই ফারের হান্ডালাত একখান গুড়ামিকে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে 2 ফুয়ো আছে ছোট ছোট মেহিবারে ডাহিলিও আজি ওকে বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যে দুকুন আছিল না মনে করি কিন্তু মেহিবি অপরাধ দিবি ইবারে বিচার করি বলে ডাহের হয়তো আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লইছ পুলিশ গিয়ে মেহিবার ঘর দরজা বাড়ি দিয়ে হ্যাঁ হয়তো পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেবি হাতে আর ঘর পুলিশ কি
হদা আর খলিফাই ফাটাই দে অনরে লই যাবে লাই নগেলি গ্রেফতার করে লই যেতে হই মেহিবে হদা হালিয়া মানুষ যাবে দেখিলেই খলিফা খারাপ মানুষ দেখো নিবে যাইরা খলিফারে কদিয়ে দিন না এবার তো বেশি কম মানুষ বেটা গিলে এবার জেরিয়া লাগা দিয়ে দেখান না আচ্ছা তোকে নসিব জিয়া না সইব দেরি মেহিবে ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তিয়ের নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত গুরিয়ে রে সাহাবায়ে কেরামলর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক ফর গিয়ে ওই ফর হইয়ে সাহাবায়ে কেরামল ব্যাগুন চাই থেকে আজিয়া অপরাধী বা খুললে বিচার করে চাই ব্যাগুনে মনে করি কিন্তু অপরাধী মেই ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারা এন দেখা যার ওই গত রাতি এর মানুষই বেল্লাই বসে দে উমরি বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु बोले ताड़ाताड़ी फौरी कुली ফরির এক মাথার দি নিজের গদ্দানার মধ্যে এঙ্গরে বান্ধি আর এক মাথা দিয়ে নাসিয়েন বলে ওই আসছে তো মেয়ে বিবারে দিয়ে হাত দিয়ে হদমা তুই হালিয়ে রাতিয়া যে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আর এক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠত আসামি না বানাইও আই এক গলা একটা হাতি রশিদি গলা বাঁধে আর একটা হাতি অনরে গছাই দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুমরো আপত্তি না তাইবিও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইও পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না পৃথিবীর ইতিহাসত দাহ না दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यूं बाइबल गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आया सुलन मध्य दुख तो दायर खतायन होई दाई बड़ बेयादबी करी बिला আর মাফ করে দিয়ন আয় একখান রাগর অবস্থা থই দেরি আয় ন জানিনি আয় কি কোনোদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগারান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনোদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরাইম ভাল লাগেন না আর একটা যাইতে তো নাই যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদ আর তুন একটা দায়িত্ব আনলো ফিল আর দ্বারাই জনগণের হক আদায় করানো সম্ভব ন আয় লই বললাই মারামারি করি প্রয়োজনে আইনাগর বানাইম তারপরে আর লড়াইতে তিন নমাতো এন হইল দিন হয় না বেয়ে বেয়ের মাসাম মোদি জবাই করি দের ক্ষমতার লাই আয় যাই দেখো যা ক্ষমতা আয় তাহি আরে দ দায়িত্ব ফুটটা লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারের সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত হতে না তিনজনও মশওয়ারা না দিতে নিজে দিলে দিতে সৌজন্যে পুরো সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা ন হয় তাহলে এই দিয়ে বেগুনো কই বলে তো বেগুনো হলে তিন বুটকা হইস তো তুই নিজে কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক ইবা হতে দায়িত্ব হাত লভিল আন্তারা সম্ভব ন এদুর সাহাবায়ে কেরামল দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী হন হাজ দেলে সাথে সাথে আর অনর অবগত করি আর কে রাষ্ট্রনায়ক তো নয় অনে রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নেন
আমানত দিয়ে নাইলে তাহলে জনগণ সমস্ত যোন জনপ্রতিনিধি আছে উনর হাসে পুরা জনগণ আমানত ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে বা মানুষ হলে হইয়ে হিন্দু হলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাই রে অন্যায় করন ইয়ান কোনোদিন ইসলামে সাপোর্ট না করে তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইয়ে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারি আর নিয়ে বিচার না দেয় এলে ৬-৭খান জিনিস আছে ইনাকে গনি গনি হবিলে ইনাকেন আদালতের মাঠ দেব কষ্ট হবে না ১ নম্বর ধর্মীয়করণ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি যে জিনিস চাইরে দেখাতে আসলের মধ্যে হক হইতে হিন্দুর হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিও লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আয় দিন দিনের হাম করি আয় বিচারের রায়ান ইন্দুর মিকে দিলে মেনছে আর কি হইব এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দে এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করি গিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল হইব নিয়ে বিচার করা বলি ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত ২০০ দিন আগে দিয়ে কোরআন শরীফে একখান ঘটনা আসি হব গো মুনাফেকত দুঃখ ইহুদির মাঝখানে একখান জাগা লইরে সহ্যই মুনাফেক ইবার নাম হইতে বিশির ইতারা দুজনে সহ্যের সমাধান আল্লাহ মুনাফেক ইতে হত দে কাব বিন আশরফর হাসে যাই মুনাফেক লইতে তো জাহেরান মুসলমান মুসলমান নে হত দে কাব বিন আশরফ ইহুদি হলোর গো ডর মলই মানে ইন্দি গেড় দি নোয়াড় দিলে ডর ন মানে তোরত কিতাবর আল বড় আলমের এবার হামাসিল দি বলে ঘুষ খাইয়েরও অন্যায় বিচার কর বেশি ঘুষ খুর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউন লিল কাযিব আকালুন লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ এই যে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসইতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাইব এতাল্লাই এই কাব বিন আশরফ ইতার হামাসিল দে ইতে ঘুষ খাইরে মানুষ আল্লাহ না হক ফাইসালা করছে মুসলমান নেই জানে দে সদায় যাই মত তোরা ইশারা করে দিম দেরি বিচার করা কি মানে ফরদা করিস আমি কিছু দিও এলে নয় না তুই গরিব কিন্তু ইহুদি তারা এতে কাঁদে হতে না কাব বিন আশরফের আর ফয়সালা করেন না পারবি ইহুদি হতে ইয়ানের ফয়সালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা পারবি সুবহানাল্লাহ ইহুদি হতে ফয়সালা নবী গরক মুনাফিক কে হত দেখ ফয়সালা ইহুদি গরক মুনাফিক ইহুদি তো ধর্ম নগেল গনিয়া এর জাতি আটিয়াই না পারে হয়তো তাহলে চল রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসাইছি আয়ের রসুল্লাহ সাল্লাহ ইসলামের দুজনের হাবস ফন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইয়াহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রসুল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন ঘরে আল্লাহর পয়গম্বর মুনাফিক কে হদ দিয়ে নাই না মানি আমারে কি হস হলো মাথা ঠিক আছে না রসুল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ যায় হতে নাই না মানি তো উমর তো বিচার করা করিবা আবার খেললে দশায় হলো
পুরা দশায় ওলাইলে বলে মুহাম্মদ দুয়ার যায় এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাসা যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হত আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হলোর বিরুদ্ধে কঠোর ফুসা যেতে লইব আই যেতে জেমতর হইম ইবে ইহুদি আই মুসলমান অনেক বিচার গান করি তো না হইলে উমর ইহুদির নাম শুনিলে মতর মাথা ঠনি যাবই এতুর মধ্যে আর কে রাই দিবি লইব আই ফেবি লইম এনি ইউদ করি তো হত আর রসুলের বিচার না মানি উমরের গাম মানি দে ফা আতাইয়া উমরা দুজন রসুলের বিচারের শেষ হইলে আবার দুজন হযরত উমরের হাসাইছে আয়ের ঘর ইহুদি বেঘর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনলা গন্ডগোল চলে রিবই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফতে বলে না মানে তোমার হাসা বল বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দেব রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলে হজরত তোমার বলে তো ফুসাল্লাহ দে মুনাফেক কে তুমি বিশির গে তো হাত তো বিশির গে তো হাতটা গঠন আনলে না রসুলের বিচার করে দিয়ে না মানস হন না না আই রসুলের গান না মানি তোমার গান মানি দিই হয় না ঠিক আছে আই আইর আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি থরবারি বাইর করিয়ে আইরে বলে ডাক মারিয়ে হদ জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতন গড়া ভরে ইবার বিচার হইয়ে দে কান ইবার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড এন হই এক কুপ মারি গদ্দানা শরীরতন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा ইসলামের মধ্যে দলীয়করণ নাই ধর্মীয়করণ নাই ধর্মীয়করণ মানি বিচারের ক্ষেত্রে ধর্মরে প্রাধান্য দি ফয়সালা দিতে পারিবেন ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে কি হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গই তো সরকারি দল আর গই তো বিরোধী দল হ্যাঁ নিবেদনতে ক্ষমতা দিচ্ছে এবার তুই বিরোধী দলের নেতা হড়া হড়া আছে তোর তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলিয়া এই তুই লেবের আগে একবার চাবি কে ফাইসালা করিবার আগে চাবি হল্যাণ নর আর জিয়ান করিয়ান লেবি দি তো হতে সাক্ষী গবর্থ ওটা সাক্ষী কি তোলা আর আমি এদের লাইন ধরে হক মাসি দিলে বড় আরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই 70 জন গই ইয়ান আল্লাহর কাছে কত বড় হইতেরাননি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দে তাম পৃথিবীর তসনস গেলে হইও আল্লাহ তুনিলে খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি এত বেশ খারাপ লাগে দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুই ক্ষমতা আস তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন গেলে হতটা কেন হইব ইতে হতে জায়গায় জানতো ইতে হাবস তাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন হইব চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসিন লই না ইয়ের জায়গা এই খেলা বান্ধব এই মিনটিয়ে জমটিয়ে বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইতারে মারণ করে দি দলর হারণে যাই অন্যায় ফাইসলা করি গিয়ে
দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে। 3 নম্বর, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ অনল্লাহ হন এক গোষ্ঠীর লাই, হন এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলের, দুশ্মনী আছে। অনার চেয়ারম্যানও গিয়েন কই অনার হাসে আমার দুশ্মনী বে বিচার লাইছি, ইটা ঈদ মনে মনে জানা ইতি কি আর বিক্ষা হনি হইবে না। তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে, হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে। আর হতুম মানুষ আছে দিবে আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান আমার ঘরে বহু সময় ভালো গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে। আতিককে জুম ফাইম বেশি ফুলি যায় গই। আর বুটসারা জুন দেয় না এন ফুলা না ফুলে দেয়, এটা তুই না কষ্ট নো যে আহ এলে দুশ্মনির জের ধরে ইরে ফাইসালা করার এটা এশিয়ার। হ্যাঁ তুই এসেছে আর ফুসটা শিখেছে না নি তুই বেগুনের সামনে হওয়ার তুই আর ফুসটা শিখেছে না নি আর অভিযোগ থামলা গেছে না তুই আর একটা বিচার এসেছে এনে ফাবি ফ্যান লানে বিচার আয় যেন হয়ে তোর মারুম করবি তুই তো হদ ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার ন আর কান শেষ বিচার আছে এটা তোর গেঁড়ি যায় দেখবি জেল্লা করবি ঘর আজ এত না লাগবে হইতে গেই এটা সত্যরতামি নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ। তো হজর তোমার যোগ্য মানুষের কি করি ফেলাইয়ে মারি ফেলাইয়ে এখন ইবে তো জাহারান মুসলমান সেদিকে একতলাফ এক বন্যা কি ও মারি উমরে হতে মুসলমান মারি ফেলাইয়ে মানুষের কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি ফেলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবে যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফিক কিবা মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলাম। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। হঠাৎ আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। হন জাতিল্লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুম যেন বাঁধা ন দে অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফাইসালা নগরিবা এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে হওয়া নইয়ে। 3 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ বিচার এসে দেয় অজ্ঞই দে এনে সাধারণ মানুষ আর অজ্ঞই দে আলা আলা মানে বুঝন না ববুর ভাই শুনো ভাই এখন ইতি চেয়ারম্যান ইতি আইবশ্যতি ঘরত তো বেগমে খো দিয়ে ম্যাডামে খো দিয়ে আজিয়া বলে আরো শাকিলোর বিচার আইব অনরে একটা চাইও তুই আইবশ্যতি ইয়া কি চেয়ারম্যান না ইয়া খোয়া করিবে তোর টাইম করি এই বিচার লাইছে দে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়েন খেয়াল করি এর ফাইসলা দিবি লাইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসলা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয় নিজের বাপ হইলেও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক যদি ইয়ান না হক কোয়া করিব বাপ হইলেও এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হল নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি নিজের বিরুদ্ধে যায়
বাফর বিরুদ্ধে যায়, ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা। আত্মীয়করণ নকরিবা, আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নই। আর 2-3 দিন আছে কবি লাগবে। আচ্ছা, 5 নম্বর, মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না? বহুত আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব এনে টুফি দিয়ে মাদানি কাটিং, লাড়ি একবারে মজবুত, দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি টদি দিয়ে লাল, সদরিয়া মজবুত, এনে জার্গো কুট বিল্ডিং অমো হড়জর হদাকা কুট বিল্ডিং যে কি আল্লাহ সাক্ষী হার সব হনিবারি যা জিজ্ঞা হয় কে দিবে হ্যাঁ হনিবার ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশ মানি নাও বুঝি 200 ঠিয়া দিব, লট্টে মাছ দিয়ে হত্যা বার্তা বাঁধিব। আল্লাহ তাহলে দাঁড়ি তোরা ই রেখি দেখিলা হইতে রে বিচারক আরে দেলে মানে মরে এত বড় আল্লাহর অলিবে মিশা হতা কইবে না। আর মিশা হতান বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি দৌড় নাউজুবিল্লাহ বিল্লাহ। ইনার বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে। এবার যাতে আসি রে গাড়ি টুটি যার গাড়ির ন হঠাৎ নৌকত এখন এটা যে তুটি যার গই দিন আসিতে দিন আসিবি দিন তাই এতদিন রেখিতে ব্যাংকত তো লুল লই বললা ব্যাংক মারি দি বললা তো হ্যাঁ যার গই ফোঁয়ার আরেকজন যে আসবো দেখিও নি আর এতদিন মেজর হই দে কিয়ামত যদি থন সন্ধ্যা দেয় তার প্রমাণ 5 আগস্টের পরে দিস কি আর কিয়া নেওয়া দেয় না মাতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। এটা দর্গে দার জনর ইতারা লজার গিতে হতে স্যার ইবের ধর হদিবে হন হদিবে দরবেশ বাবা তুই এবার দাঁড়ি হদি মারি দি। অনেক সময় মানুষ হলে আকৃতি লজে নিজের অপরাধ টাকায় বললাই মোহাব্বতে ন ইয়ান আরো মারাত্মক এতাল্লাই ব্যাত কেলে গেল ইয়ে মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি কেন না না খুশ এই 253 যার গো মিশা সাক্ষী দিবেন আজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যে এবার একজন কেউ ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক মারি ফেলে তো গ্যারাম তেরাম নাম তামিন আগে খতম ফরাইয়ে এবার এটা একটা আদালত তুটিয়ে আয় দেখি আর তো বেশি পেটুর কি আয় দেখি দি মারি ফেলে বিচারক হতে গিল্লজ্ঞ মানুষ দাঁড়িয়ে হলো পরি হলো আরো হাঁদিয়ে রহ ওইটার ফাঁসি গিয়ে ওই ইতার আইবের সইতে বলে টেমাস দিয়ে বাতা হাত তাহবা টিয়া 200 দিয়ে তাগি এই জালেম তুই 200 টিয়ার লাই নিরীহজ্ঞ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখিরাতে তো হইবে মানার রাজ আতালা মিশা সাক্ষী ন দিবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই বটে এদুর মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমরা রায় অবগত করিম না। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হদ অবশ্যই আর অবগত করন। তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর, সবচেয়ে গুনার জগতের রাজা হইয়ে দে আল্লাহর সাথে হনিকেরে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন, অন্যায়ভাবে মানুষ হত্যা করন, মিশা সাক্ষী দন। এই মিশা সাক্ষীর হতাইয়েন ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়াছিল দেখুন 3 বার এসে
আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। উম্মত মিছে সাক্ষী, মিছে সাক্ষী, মিছে সাক্ষী তিনবার হয়ে দে। মিছে সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে তার না। এতাল্লাহ মিছে সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই। ৫ নম্বর ঘুষ কি না হদ না, ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে। ঘুষ মানে কি? রিশওয়াত। ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির যে জিনিস গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ, জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ, কিছু জিবে আসিবার হয় ঘুষ। এবার টিয়া হওয়া করিব শর্ত ন, এবার এন হইতে ওটা তুই একটা কাম কর কি এই ইন্দি জাগাইন, তারপরে ইন্দি ব্রিজের ফসিনটা হাত দিরি, ইন্দি ব্যাগ দিন আর নামে করি তুই লে দে, বুঝছেন না? তোরটা যাতে বিচার আইব, তুই না আর দিবি লাগবি নি। বিনিময়ে আয় আগামী বারের মধ্যে তোরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বললাই ব্যবস্থা করে দিই। টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে, ঘুষ হইতে কি দি তলিতে আবার খ্যাং করে গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকরে বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই। কাউন্সিলর মানে মেম্বারেরই আর না পৌরসভার বাইরে হইলে মেম্বার, পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর। মানুষ ওদের গো ইবে আধুনিক করে নাম্মান ফলটাই দিয়ে দিবে কাউন্সিলর, ইবে মেম্বার, পৌরসভার মেম্বার বানাইবে হয়ে যেতে। তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার হয়ে যেতে টিয়া পয়সা নাকি কি ফত ফত। এতাল্লা জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ, নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ। এই কিছু জীবে আছে এবারে হয়তো ঘুষ। ঘুষ ইয়ান ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। এই যে সমস্ত জিনিস ন্যায় বিচারের পথে বাঁধা বলি হই, এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি আর ন্যায় বিচার নইব। এই ন্যায় বিচারের মধ্যে ব্যাগিন বাঁধা এতাল্লাহ ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগিন হারাম। আল্লাহ কোরআন শরীফত ঘুষের ব্যবহার হই দি ইহুদি হলর সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহতি। ইহুদির বড় বড় মৌলবি যারা আছিল ইতারা বেশি মিছা কথা শুনতো এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত। আল্লাহ আরা ব্যাগুণরে এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর আর এই বাংলাদেশিয়ানত যে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে, নবজাগরণ শুরু হইয়ে, যুব সমাজ হলর যে এখন বর্তমান একখান তারার বিপ্লব চলের। ইনশাআল্লাহুল আজিজ আরা আশাবাদী, ইনশাআল্লাহুল আজিজ আরা বেশি আশাবাদী আগামীর বাংলাদেশ হইবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানহীন এক সময় দেয়া যাইতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছিল তারা। কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে হনভারত 16 ডিসেম্বরত যুব সমাজ নারায়ে তাকবীর দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনাই ফুনাই স্বাধীনতা পালন ন করে। এই ভারত প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের পয়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ানত্তু নারা আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক, আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন ইবে শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরো সাতকানিয়াত লোহাগারার যেদিকগুণ বড় বড় ওলামায়ে কেরাম, যেদিকগুণ মাদারেসে দ্বীনী আছে, ইতারা ব্যাগুণের জিম্মেদার না আজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে, ব্যাগুণের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা, এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলা হচ্ছে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় ওলামায়ে কেরামল এই জায়গায় ইয়ানত তফসির করতে। আর এটা আইরে ছাত্র জমান হইতে খাতা কলম লইরে নোট করতাম। আদালতের তফসির একখান ওয়াজর লেখা কফি আত্মজ আছে অলিপুরি হিসাবে তফসির করে না লেখিলাম ছাত্র জমানা। কিন্তু 2005 সালের কথা হল
ইয়ান ইল্লাক কান স্মৃতি বিজড়িতে ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কান মশওয়ার ওই একদিন গড়ি ফেলাই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগর মতো দদ ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সন না ওনারা হারা হারা সনাত তুলন যায় ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসাবে আবার আনারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন আল্লাহ জিয়ার মাহফিলের কবুল করুক যেটুকু মানুষের সহযোগিতা করি বহুত মানুষ সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি দোয়া চাই আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম